আসসালামু আলাইকুম। আমি রুকিয়া রান্নাঘর থেকে সকলকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের রান্না। আজকে আমি রান্না করে দেখাবো খুব সহজে কিভাবে খাসির মাংস দিয়ে তেহারি রান্না করা যায়। কড়াইতে দিয়ে দিছি সরিষার তেল, পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা আর দিয়ে দিছি আস্ত মশলা, কালো এলাচ, সাদা এলাচ, তেজপাতা, দারচিনি, গোলমরিচ, লবঙ্গ আর দিয়ে দিব এখন মাংসগুলো। সবগুলো উপকরণ আমি এভাবে মিক্স করে নিব। সামান্য পানি টেনে গেলে দিয়ে দিব আমি গুঁড়া মশলাগুলো, দিয়ে দিব ধনিয়া, জিরা, মরিচ, গরম মশলা, লবণ আর গোলমরিচের গুঁড়ো, দিয়ে দিব 4-5টা কাঁচামরিচ ভেঙে আর দিয়ে দিব টক দই। সবগুলো উপকরণ আমি এইভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে দিয়ে দিব বড় 1 কাপে 1 কাপ পানি। তো মিক্স করে আবারও ঢাকনা দিয়ে রেখে আমি রান্না করে নিব। আমি এভাবে 30 মিনিট রান্না করে নিয়েছি। এখন এই পর্যায়ে দিয়ে দিব কেওড়া জল আর প্যাকেটের তেহারি মশলা। আবারও নাড়াচাড়া করে আমি ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছু সময় রান্না করব। তো আমি মোট 50 মিনিট রান্না করে নিয়েছি এইভাবে। এই পর্যায়ে আমি মাংসগুলো তুলে নিব আর ওই তেলেই দিয়ে দিব সামান্য পেঁয়াজ কুচি দিয়ে আমি চালগুলো নাড়াচাড়া করে ভেজে দিয়ে দিব সামান্য লবণ। আবারও নাড়াচাড়া করে দিয়ে দিব পানি দিয়ে এভাবে নাড়াচাড়া করে দিয়ে দিব কাঁচামরিচ, কিশমিশ আর দিয়ে দিব সামান্য আদা বাটা, রসুন বাটা। আবারও নাড়াচাড়া করে আমি এই পর্যায়ে দিয়ে দিব গুঁড়া দুধ। এখানে আমার কারেন্ট চলে গিয়েছিল তাই কালারটা অন্যরকম দেখা যাচ্ছে। এই তো আবারও কারেন্ট চলে আসছে। দিয়ে দিব মাংসগুলো আর দিয়ে দিছি সামান্য লেবুর রস। আমি এভাবে নাড়াচাড়া করে কেওড়া জল দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব। এই তো আমার রান্নাটা প্রায় শেষ। দেখো বন্ধুরা কি জোরজোড়া হয়েছে আমার তেহারি। দিয়ে দিব বাদাম কুচি, ঢাকনা দিয়ে ঢেকে আবারও রান্না করব 10 মিনিট। বন্ধুরা যদি আমার ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো, ফেসবুক পেজটা ফলো দিও, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর আমার পাশে থেকো।